হ্যালো বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো 32 ইঞ্চি ছাতির প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং স্টিচিং পুরোটাই দেখাবো। সামনে আছে সুইট হার্ট নেক আর পেছনে আছে ভি নেক। তো নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, খুব সহজেই শিখে যাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কীভাবে কাটিং করতে হয়। তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি পেছন পার্ট কাটিং করব। তো তার জন্য আমি লাইলিন কাপড়টিকে দুভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বা আছে 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা 14.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর পুটের মাপ নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি যেহেতু ভি নেকের উপরে ডিজাইন হবে, তাই পুটের মাপটা কিন্তু একটু বেশি নিতে হবে। এবার নেব আর্মহোলের মাপ, নিলাম 5 ইঞ্চি। যেখানে আর্মহোল শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ। ছাতি যা আছে 4 দিয়ে ভাগ করতে হবে। তো ছাতি আছে 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি পরে লুজিংয়ের জন্য নিয়ে নিলাম। এবার নেব কোমরের মাপ। কোমর আছে 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে দিলাম। এবার আর্মহোলের শেপের জন্য 1 ইঞ্চি 2 সুতো করে একটি দাগ দিয়ে দিলাম। আর আর্মহোল যেটা নিয়েছিলাম তাকে হাফ করে দাগ দিয়ে আর্মহোলের শেপ দিয়ে দিব। তো আমি তো ফ্রিঞ্জ কার্ভ দিয়ে শেপ দিচ্ছি, আপনারা চাইলে হাতেও শেপ দিয়ে দিতে পারেন। তো এবার নেব পুটের চওড়ার মাপ। তো পুটের চওড়ার মাপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এবার নেব লম্বার মাপ। পুটের লম্বা আছে আমার 10 ইঞ্চি, তো 9.5 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম কারণ পুট সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, তাই 10 ইঞ্চি। আর চওড়াটা নিলাম 3 ইঞ্চি। এবারে দুটি দাগকে একসঙ্গে মিলিয়ে ভি শেপ দিয়ে দিব। তো সোজাসুজি স্কেল দিয়ে টেনে ভির মতো করে শেপ দিয়ে দিলাম। এবার ভির মতো করে শেপ দেওয়ার পরে সাইড থেকে একটু হালকা হালকা করে দাগ দিয়ে আর একটু বাইরের থেকে শেপটিকে দিয়ে নিব। এতে শেপটি কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো শেপ দিয়ে দিলাম। এবারে আমি দেব টেকিনের মাপ। তো 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম, উপরের দিকে 4 ইঞ্চিতে দাগ দিলাম আর দু সাইডে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, কারণ টেকিনের জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো টেকিনের দাগটিও দেওয়া হয়ে গেছে। এবারে ব্যাক পার্ট ড্রয়িং কমপ্লিট, কাটিং করে নেব। তো ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি, এবারে ব্যাক পার্ট তুলে নিলাম। এরপরে হাতা কাটিং করব। তো হাতা কাটিংয়ের জন্য একসঙ্গে দুটি হাতার জন্য 4 পার্টে লাইলিন কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এবার হাতার লম্বা আছে 9 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে দাগটিকে সোজা করে স্কেল দিয়ে টেনে নিলাম। তারপর শেপ ডাউনের মাপ দিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে কিছুটা দাগ টেনে নিলাম। এবার ব্যাক পার্টের মাপটিকে নেব। শোল্ডার লাইন থেকে ফিটিংস লাইন পর্যন্ত প্রথমে মাপটিকে নিয়ে নিব 6.5 ইঞ্চি আর সাইডের দিকে এক্সট্রা 2 ইঞ্চি। তো এখান থেকে আমি মাপ নিলাম 6.5 ইঞ্চি আর সাইডের দিকে 2 ইঞ্চি। একটু কাপড় কম পড়ে গেছে, পরে আমি জয়েন্ট করে নিব। এরপরে নেব মুহুরির মাপ। তো মুহুরি আছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চির হাফ ইঞ্চি টেপটিকে হাফ করে নিলাম। তারপর দাগ দিয়ে দিলাম। এক্সট্রা সাইডের দিকে নিয়ে নিলাম 2 ইঞ্চি। এবারে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দেব। তো হাতার ড্রয়িং করা হয়ে গেছে, এবারে শেপটি করে নিলাম। এরপরে হাতাটি কাটিং করে নিলাম। তো হাতা কাটিংও আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ফ্রন্ট পার্ট কাটিং করে নেব। তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্যাক পার্টটিকে প্রথমে বসিয়ে নিচ্ছি। আর যেহেতু ফ্রন্ট পার্টে আমার হুক আর হুকের ঘরপট্টি হবে, সেই জন্য 2 সুতে একটি দাগ দিয়ে দিলাম। এই 2 সুত ছেড়ে কিন্তু আমাদেরকে ড্রয়িংটি করতে হবে। তো এবার পেছনের পার্টটিকে বসিয়ে নিলাম। বসিয়ে চারিদিকে হুবহু আমি প্রথমে ড্রয়িং করে নিব। আর নিচের দিকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। তো ড্রয়িং করা আমার হয়ে গেছে। এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব। এবার নেব গলার সামনের লম্বার মাপ। গলার সামনের লম্বার মাপ নিলাম 7.5 ইঞ্চি। এবার নেব চওড়ার মাপ। তো চওড়ার মাপ নিলাম 2.5 ইঞ্চি। এরপরে দাগটিকে সোজা করে টেনে নিলাম। এবার সামনের দিকে ডিজাইন হবে সুইট হার্ট ডিজাইন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু করতে পারেন। তো সামনের গলার ড্রয়িংটিও করে নিয়েছি। এবারে নেব আমি পয়েন্টের মাপ। তো পয়েন্ট ছিল 9 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 9.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার প্রিন্সেস কাট ব্লাউজের খাপের জন্য মাপটিকে নিতে হবে। আর নিচের দিকে আমি হাফ ইঞ্চি, মানে ব্যাক পার্টের থেকে সামনের পার্টে হাফ ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এরপরে আমি চওড়ার মাপটি নিয়ে নিব 3 ইঞ্চি। 32 সাইজ ব্লাউজের জন্য আপনারা 3 ইঞ্চি নিয়ে নেবেন, এতে কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে। নিচের দিকেও আমি 3 ইঞ্চি দাগ দিয়ে দিলাম খাপের জন্য। তারপর দাগটিকে বক্স করে নিলাম। এবারে সাইডের দিকে খাপের জন্য 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব।
উপরের দিকে 1 ইঞ্চি মতন সোজা দাগ দিয়ে দিব। তারপর স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দিলাম। এরপরে এটাকে হাতে একটু শেপ দিয়ে নিতে হবে, তাহলে খাপটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো হাতে একটু শেপ করে নিলাম। এরপরে আর্মহোলের শেপটিকে দিয়ে নিব, কারণ এটি আমার ব্যাক পার্টের আর্মহোলের শেপ ছিল। 1/2 ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্টের আর্মহোলের শেপ দিয়ে দিলাম। এরপর আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে খাপের জন্য দাগটিকে টেনে নিলাম। আপনারা চাইলে এটি হাতেও শেপ দিতে পারেন। তো আমার পুরো ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 1.5 ইঞ্চি যে খাপের জন্য নিয়েছিলাম সেটা সাইডের দিকে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম, আর উপরের দিকে নিলাম 1 ইঞ্চি। তারপর দুটি দাগকে একসঙ্গে মিলিয়ে দিলাম। তো ফ্রন্ট পার্টের আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাটিং করে নেব। আর এই যে 1/2 ইঞ্চি নিচের দিকে এক্সট্রা নিয়েছিলাম সেটাতে একটু শেপ দিয়ে নিলাম। এবারে এটিকে কাট করে নেব। তো ফ্রন্ট পার্টও আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আর খাপের দিকে এই জায়গাটাতে কেটে বাদ দিয়ে দিলাম। তো ফ্রন্ট পার্টও আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি লাইলিন কাপড় বসিয়ে হুবহু আমি মেন কাপড়টিকে কাটিং করে নেব। তো প্রত্যেকটি আমি লাইলিন কাপড়ের প্রত্যেকটি পার্ট বসিয়ে আমি হুবহু মেন কাপড়টিকে কাটিং করে নিলাম। তো কাটিং করা আমার মেন কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে স্টিচিং করা দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু সেলাই করাও শিখে যাবেন। তো চলে এলাম মেশিনে। এবারে আমি প্রথমে ফ্রন্ট পার্টটিকে রেডি করব। তো ফ্রন্ট পার্টের মেন কাপড়ের সোজা দিকে লাইলিন কাপড়টিকে বসিয়ে 2 সুত গ্যাপে প্রথমে চারিদিকে সেলাই করে নিব। তো 2 সুত গ্যাপ করে চারিদিকে সেলাই করে নিচ্ছি। তো যেহেতু আমি পট্টি দেব না, পুরো একদম লাইলিন কাপড়টিকে উল্টে দেব। উল্টে আমি কিন্তু গলাটিকে পুরো রেডি করে নিব, কারণ আমার এতে পাইপিং বসবে। তো পুরোটা 2 সুত গ্যাপ রেখে আস্তে আস্তে করে ধরে আমি সেলাই করে নিলাম। তো ফ্রন্ট পার্টের কোণের দিকে এলে কিন্তু ছুঁচটাকে আপনাদের নিচের দিকে রেখে কোণটিকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কোণের ফিনিশিংটা অনেকটাই সুন্দর হবে। তারপর ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে চারিদিকে কাট লাগিয়ে নিচ্ছি। এবার লাইলিন কাপড়টিকে উল্টে নেব। তো লাইলিন কাপড়টি উল্টে নিয়েছি। এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো পুরো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি পাইপিংটি বসিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন ফিনিশিং কতটাই সুন্দর হয়েছে। এবার আমি লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড় চারিদিকে সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলিকে কেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। এবারে আমি সাইডের পার্টগুলোকেও লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড় চারিদিকে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে সাইডের দিকে জয়েন করব। তার আগে আমি হুক আর হুকের ঘরপট্টি বসিয়ে নিব। তার জন্য সামনের পার্টের মিডিলটাকে প্রথমে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হুক আর হুকের ঘরপট্টি বসাবো। ডান দিকের পার্টে বসাবো হুকের ঘরপট্টি। তো হুকের ঘরপট্টির জন্য আমি 3 ইঞ্চিতে কাপড় কাটিং করে নিয়েছি। সঙ্গে দিচ্ছি আমি লাইলিন কাপড়। এতে কিন্তু হুক আর হুকের ঘরপট্টি অনেকটাই মজবুত হবে। তো প্রথমে আমি সোজা উল্টো দিকে বসিয়ে নিয়েছি। উল্টো দিকে বসানোর পরে সোজা দিকে উল্টে নিচ্ছি। সোজা দিকে উল্টে আবারও একটা সেলাই দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আরও একটি সেলাই করে নিচ্ছি, যার মধ্যে হুকের ঘর হবে। তো হুকের ঘরের জন্য আমার পট্টি রেডি হয়ে গেছে। এরপর হুকের জন্য পট্টি বসাবো। তার জন্য 2.5 ইঞ্চিতে পট্টি কাটিং করে নিয়েছি। এবারে সোজা দিকে পট্টিটিকে বসিয়ে নিচ্ছি। এটাতেও আমি কিন্তু লাইলিন কাপড় দিয়েছি। তো প্রত্যেকটা হুক আর হুকের ঘরের জন্য আমি কিন্তু মেন কাপড় লাইলিন কাপড় একসঙ্গে দিয়ে থাকি। তো উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবারে উল্টো দিকে পুরোটা উল্টে নেব। উল্টে আপনারা এখানে হেম সেলাই করতে পারেন। আমি এখন মেশিন সেলাই দিয়ে দিলাম, পরে আমি হেম সেলাই করে নিব। তো দুটোকে মিলিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এবারে সাইডের দিকে পার্টটিকে আমি জয়েন্ট করব। তার আগে আমি পাইপিংটিকে বসিয়ে নিচ্ছি, কারণ আমার পাইপিং বসাতে হবে। তো এটা রেডিমেড পাইপিং। তো পাইপিং বসিয়ে নিয়েছি। দেখুন খাপটা কত সুন্দর হয়েছে। সেম পদ্ধতিতে আমি দুটি পার্ট রেডি করে নিয়েছি। তো দুটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্যাক পার্টটিকে কমপ্লিট করব। তো ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। ব্যাক পার্টটিকেও তাই আমি সোজা দিকে প্রথমে লাইলিন কাপড়টিকে বসিয়ে নিব, তারপরে উল্টো দিকে উল্টে নেব। তো এইভাবে আমি ব্যাক পার্টটিকেও রেডি করে নিয়েছি। এবারে দুটি পার্ট রেডি হয়ে যাওয়ার পরে কাঁধটিকে জয়েন্ট করে নিচ্ছি। যেহেতু আমি ইন্টারলক সেলাই দিব না, সেই জন্য আমি সোজা দিকে একটি সেলাই দিলাম, তারপরে আমি উল্টো দিকে উল্টে আরও একটি সেলাই দিয়ে দিলাম।
তো সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দুদিকের কাঁধ জয়েন করা হয়ে গেছে। এবারে মাঝখানে পিন লাগিয়ে নিব। মাঝখানে পিন লাগিয়ে নিলে কিন্তু দুদিকের মাপটা পেতে অনেকটাই সুবিধা হয়। মাঝখানে পিন লাগিয়ে নিয়েছি, তারপর সাইডের দিকে জয়েন করে নিচ্ছি। তো দুদিকের সাইডের দিকে জয়েন করে এবারে কোমর পট্টি বসিয়ে নেব। তার জন্য 2 ইঞ্চিতে পট্টি কাটিং করে নিয়েছি। এবারে আমি হুকের ঘর করার জন্য কতটা কাপড় রাখবো সেই মতো নিচের দিকে দাগটিকে দিয়ে নিলাম। এবারে কোমর পট্টি সেলাই করে নিলাম। সোজা দিকে বসিয়ে প্রথমে সেলাই করে নিলাম, তারপরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিলাম। এবারে উল্টো দিকে উল্টে সেলাই করে নিব। তো কোমর পট্টিও আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। সব শেষে আমি হাতা জয়েন্ট করে নিব। তো দুদিকের হাতাটিকে জয়েন্ট করে নিলে ব্লাউজ আমার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকেও পেছনের দিকেও পাইপিং বসিয়ে নিয়েছি। পুরো ব্লাউজটিতে পাইপিং বসিয়ে দিয়েছি, হাতা, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।